নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি মাটন পোলাও। এই রেসিপিটি করার জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই। লাগবে আমার 300 গ্রাম মাটন, এখানে বোনলেস মাটন নিয়েছি। আর নিয়েছি 300 গ্রাম গোবিন্দভোগ চাল, টক দই, মটরশুঁটি, কাজু বাদাম, কিশমিশ, পেঁয়াজ আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, ছোটো করে কেটে রাখা ফুলকপি, ছোটো করে কেটে রাখা আলু। মাটন এবং চালের পরিমাণটা সমান সমান নিতে হবে। এবার চলুন মাটনটা ম্যারিনেশন করে নিই। ছোটো করে কেটে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন বাটা, দিয়ে দেবো টক দই, আর দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো। এখন দিয়ে দেবো এতে সর্ষের তেল। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে অন্তত 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দেব। এটা যতটা সময় ধরে ম্যারিনেশন হবে ততটাই কিন্তু এটা খেতে ভালো হবে। চলুন এবার রান্নাটা শুরু করি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে ছোটো ছোটো টুকরো করে রাখা ফুলকপিগুলো আমি একটু লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ফুলকপির পরিমাণ অনুযায়ী নুন। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নেব। এবারে এই একই তেলের মধ্যে দিয়ে দেব আলু। টুকরো করে রাখা আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুটাও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়ে দিলাম। আলুটাও ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। যতটা তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম ঘি। রান্নাটা আমি সর্ষের তেল আর ঘি দিয়েই করব। এবার ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি এতে আমি থেতো করে রাখা গরম মশলা। ভালো করে ফোড়নটা করে নিতে হবে। ফোড়নটা হয়ে গেছে, এখন এতে দিয়ে দেব একটা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা মাটনটা। ভালো করে এটা কষিয়ে নিতে হবে। কষানো প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় এটা রান্না করে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন মাটনের থেকে অনেকটা তেল ছেড়ে এসছে। এখন এতে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে দিলাম। দিয়ে দেব কড়াইশুঁটি। বেশ অনেকটা পরিমাণের কড়াইশুঁটি নিয়েছি। কাজু বাদাম আর কিশমিশ সেটাও দিয়ে দিলাম। ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে। এবার আমি যে চালটা নিয়েছিলাম সেটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। চালটা দিয়ে ভালো করে মাটনের সাথে কষিয়ে নিতে হবে। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে চালটা। এখানে 300 গ্রাম আমি চাল নিয়েছি, তাই জলের পরিমাণটা আমি 600 গ্রাম মতো দেব। যা চাল নেব তার ডাবল আমি জল দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে স্লো আঁচে রান্না করে নেব। ঢাকা খুলে ফিরে এলাম।
এখনও অনেকটা জল আছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর পোলাওয়ের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এতে ফুলকপি, ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একসাথে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি। চিনি দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে স্লো আছে আমি পোলাওটা রান্না করে নেব। ঢাকা খুলে ফিরে এলাম। দেখুন জল মোটামুটি সবটাই শুকিয়ে গেছে, একটুকু জল নেই, একদম ঝরঝরে হয়েছে, বুঝতেই পারা যাচ্ছে। এখন এতে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা বাটা, সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মাটন পোলাও। এই রেসিপিটি আমি মাটন কষার সাথে সার্ভ করলাম। আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট এটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।